নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। অনেকদিন থেকেই একটা রিকোয়েস্ট আসছিল যে আমার যে গাছগুলি আছে, মানে গোলাপ বাগানে গোলাপ গাছগুলি যে আছে, সেই গোলাপ গাছের উপরে সম্পূর্ণ একটা ভিডিও করতে, মানে এর কি পরিচর্যা। তাই আপনাদের সামনে আজকে আমি এই পরিচর্যার যে ভিডিও, সেই ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই গোলাপ গাছগুলো দেখুন, এই গোলাপ গাছগুলোর বয়স কিন্তু 1 বছর। আমি পুরোনো গোলাপ গাছগুলোকে দেখাচ্ছি না, এই নতুন যে গোলাপ গাছ, মানে 1 বছরের পুরোনো গোলাপ গাছ। দেখুন গাছগুলোতে কিভাবে নতুন নতুন ব্যাসাল শুট বেরিয়ে আসছে এবং গাছগুলোতে কিভাবে কুড়ি আছে এবং কিছু কিছু কুড়ি শুকিয়েও গেছে। আর এই গোলাপ গাছের পাতার মধ্যে যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু একটা ফাঙ্গিসাইড। গতকালকেই আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম এবং সেই ফাঙ্গিসাইডটি ছিল ব্লাইটক্স, কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্লাইটক্স। এই যে গোলাপ গাছ কিন্তু খুব হাই ফিডার গাছ, মানে খেতে খুব ভালোবাসে। তাই গোলাপ গাছকে সপ্তাহে 7 দিনই মোটামুটি আমি আমার গাছগুলোতে খাবার দিই। তাও একটা কথা বলে রাখি, যেটা বলা হয়নি, আমার যে গোলাপ গাছগুলো, সেই গোলাপ গাছগুলো কিন্তু সব সিন্ডার মিডিয়াতে বসানো। সেই সিন্ডার মিডিয়াতে গাছগুলো যেহেতু আছে, সুতরাং আমি আমার এই যে গোলাপ গাছগুলোকে বেশিরভাগটাই কিন্তু আমি রাসায়নিক খাবার দিয়ে, মানে রাসায়নিক ভাবে পরিচর্যা করেই গাছগুলোকে বাড়িয়ে তুলেছি এবং গাছগুলোকে এই রাসায়নিক খাবার পেয়ে কিন্তু এভাবে ফুল দিতে শুরু করেছে। যদিও এই গোলাপ গাছগুলোর এখন এটা দ্বিতীয় ফ্ল্যাশ চলছে, প্রথম ফ্ল্যাশ হয়ে গেছে গত ডিসেম্বর মাসেই। এই যে আমি খাবারগুলো যে দেই সপ্তাহে 7 দিন, তার মধ্যে প্রথম যে খাবারটির কথা বলবো, সেই খাবারটি হলো একটি রাসায়নিক মিক্সার। যেই খাবারটির মধ্যে সমস্ত পদার্থই কিন্তু রাসায়নিক, সেটা আমি বানিয়ে নেই। কি করে বানাই, কি কতটা পরিমাণে কি দিতে হয়, তার যে চার্ট আমি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। সেই যে রাসায়নিক খাবারটি, সেটা সেটা আমি দেই সপ্তাহে 3 দিন। একদিন দেই শস্যের খোল পচা জল, তাহলে হলো 4 দিন। একদিন দেই আমি ব্যালেন্স এমপিকে, হয় 19-19-19, নয়তো 20-20-20, তাহলে হয়ে গেল 5 দিন। আর একদিন দেই আমি হচ্ছে মাইক্রোনিউট্রেন। যেদিন আমি মাইক্রোনিউট্রেনটি দেই, ঠিক তার 15 দিন পর আবার সেই মাইক্রোনিউট্রেনটি দেই। আবার যেদিন মাইক্রোনিউট্রেন, মনে করুন আজকে আমি মাইক্রোনিউট্রেন দিলাম, ঠিক পরের সপ্তাহে আজকের দিন আমি পিজিআর দিব। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে কিন্তু 4 দিনই কিন্তু খাবারগুলো হয়ে যাচ্ছে, মানে মাসে আর কি, মাসে 4 দিনই খাবারগুলো হয়ে যাচ্ছে। এই গেল হচ্ছে 6 দিন। আর একদিন দেই হচ্ছে আমি হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড যদিও খাবার না, সেটা হচ্ছে এই যে গাছের মধ্যে যে যত খাবারগুলো আমি দিলাম, সেই খাবারগুলোকে হজম করতে পারে এমনই একটা পদার্থ, যা কিনা খনিজ পদার্থ। সেই খনিজ পদার্থটি হলো হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কি করে, গাছের যে ফিডার রুটগুলো, মানে গাছকে খেতে সাহায্য করে কিন্তু ফিডার রুট, সেই ফিডার রুটগুলোকে মজবুত রাখে এবং গাছ সেই ফিডার রুটের মাধ্যমে যেন খাবারগুলো গ্রহণ করতে পারে। হিউমিক অ্যাসিড সেই ফিডার রুটগুলোকে সাহায্য করে এবং গাছের রুট খুব শক্তিশালী করে এবং গাছকেও খুব শক্তিশালী করে। এই হচ্ছে 7 দিনে 7 রকম পরিচর্যা। তার মধ্যে আমি কি করি, প্রতি সপ্তাহে কিন্তু কীটনাশক ব্যবহার করি, কারণ গোলাপ গাছে পোকার খুব উপদ্রব থাকে।
তার জন্য আমি প্রতি সপ্তাহে কীটনাশক ব্যবহার করি, এবং যে আমি কীটনাশক গুলো ব্যবহার করি আমি কিন্তু মাসের 4টি সপ্তাহে 4 রকমের কীটনাশক। সেটা কিরকম? প্রথম সপ্তাহে আমি দেই হচ্ছে কনফিডার 1 লিটার জলে 1 ml, তার সঙ্গে সুপার সোনাটা 2 ml মিশিয়ে আমি গাছগুলোতে স্প্রে করি। কনফিডার যদি আপনাদের কাছে নাও থাকে, ইমিডা ক্লোরোফিটের 17.8 এক্সেল এর যে কোনো ওষুধ আপনারা দিয়ে দিতে পারবেন। ঠিক তার পরের সপ্তাহে ব্যবহার করি জৈব একটি কীটনাশক কাকা 1 লিটার জলে 2 ml। ঠিক তার পরের সপ্তাহে আরেকটি কীটনাশক ব্যবহার করি ওবেরন, কারণ এই শীতের মধ্যে গাছের মধ্যে ওবেরন স্প্রে করলে এই শীতের মধ্যে যে সমস্ত পোকামাকড় গাছের মধ্যে আক্রমণ করে সেসব কিন্তু আসতে চায় না, কারণ ওবেরন খুব একটা দামি ওষুধ, খুব ভালো বায়াস কোম্পানির। 4 নম্বর আমি যে ওষুধটি ব্যবহার করি সেটা হচ্ছে ডাইমাথো 30 গ্রুপের, হয় টাপগড় নালে রোগার। টাপগড় রোগার কেন আমি ব্যবহার করি এবার সেটাই নিয়ে আমি আপনাদের সামনে বলছি। সেটা হচ্ছে এই জানুয়ারি মাস প্রায় শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু মানে ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু গাছের গোড়ার দিকে স্কেল বলে একটি মরণ রোগ সেটা কিন্তু গাছের মধ্যে আক্রমণ করে বা হয়। সেই স্কেলের থেকে গাছকে মুক্ত রাখতে কিন্তু টাপগড় ব্যবহার করতে হয়, কারণ টাপগড় বা রোগার স্কেলের ক্ষেত্রে খুব একটা প্রয়োজনীয় ওষুধ। এই গেল হচ্ছে কীটনাশক। আর ফাঙ্গিসাইড এই মুহূর্তে আপনারা একটা ফাঙ্গিসাইডই ব্যবহার করবেন, যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করছি, সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড। আমি কিন্তু সেই হিসেবে ব্লাইটক্স ব্যবহার করি, এবং যেহেতু এখন শীতকাল প্রতি সপ্তাহে দেওয়ার দরকার নেই, 15 দিন অন্তর অন্তর এই যে ফাঙ্গিসাইডটি দেবেন। কেন দেবেন এবার সেটা বলছি আপনাদের। কারণ শীতকাল এটা, এই সময় কিন্তু গোলাপ গাছ, আম গাছ, লেবু গাছ, বিভিন্ন গাছের ক্ষেত্রে, বিশেষ করে এই 3টি গাছে একটা রোগ হয় ডাইব্যাক। এই ডাইব্যাকের কে মোকাবেলা করার জন্য মানে, এবং ডাইব্যাকটি হচ্ছে এমন একটা রোগ যেটা কিন্তু ফাঙ্গাস জনিত রোগ, ফাঙ্গাসের থেকে ডাইব্যাকটি হয়। যেহেতু শীতকালে ডাইব্যাকের প্রবণতা বেশি থাকে আর হয় বর্ষার সময় হয়, তার জন্যই এই বর্ষা এবং শীতে ব্লাইটক্স যে ফাঙ্গিসাইড মানে কপারযুক্ত যে ফাঙ্গিসাইড সেটা ব্যবহার করতে হয়, এবং আমার গাছের ক্ষেত্রে আমি ব্যবহার করি। এই হচ্ছে মোটামুটি গোলাপ গাছের পরিচর্যা, মানে খাবার দাবার ওষুধ। এবার আসি আমি এই গাছগুলো কখন রিপোর্ট করি এবং রিপোর্ট করার পর কি তার পরিচর্যা, এবার সে বিষয়ে আসি। আমার এই গাছগুলো গত বছরের গাছ, মানে এপ্রিল মাসে আমি নিয়ে এসেছিলাম একদম শেষ মুহূর্তে, মানে নার্সারিতে কিছু গাছ পড়েছিল যা আমি মোটামুটি জলের দরেই নিয়ে আসতে পেরেছি, কারণ এপ্রিল মাসের পর গোলাপ গাছ কেউ নিতে চায় না, অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসের পরে কেউ নিতে চায় না। আমি কিন্তু গত বছর এই যে 16টি গাছ আছে এখানে, এই 16টি গাছকে আমি কিন্তু গত বছর নিয়ে এসেছিলাম নার্সারি থেকে একদম জলের দরে। সেই গাছগুলোকে আমি সিন্ডার মিডিয়াতে বসিয়েছিলাম, এবং এই যে গাছগুলো আমি গত সেপ্টেম্বরের মাসের 15 তারিখের পর আমি কিন্তু এই গাছগুলোকে এই 8 ইঞ্চি টবে, আগে 6 ইঞ্চি টবে ছিল, 8 ইঞ্চি টবে সবগুলোকে রিপোর্ট করি। মানে 15ই সেপ্টেম্বর আমি গাছগুলোর রুট খাতাই ছাটাই করে একদম ওয়াশেবল যে সিন্ডার, সেই সিন্ডার মধ্যে বসিয়ে দেই। সেই সিন্ডারের মধ্যে কিছু খাবার দেই, একটা জৈব খাবার,
সেটা ছিল হাড়গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল। এটার হিসাবটা ছিল 2:1:1, মানে 2 ভাগ হাড়গুঁড়ো, 1 ভাগ নিমখোল, 1 ভাগ শিংকুচি, 1 মুঠো করে রিপোর্টের সময় সিন্ডার মিডিয়াতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর গাছগুলোকে রুট কাটাই ছাটাই করে যখন বসাই, ঠিক তার পরের দিন সন্ধ্যার সময় টাইকোডার্মা ভিরিডিটি 1 লিটার জলে 5 গ্রাম মিশিয়ে সব কটি গাছে কিন্তু 2 থেকে 250 গ্রাম করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার ঠিক তার 3 দিন পরে, মানে 4 দিনের মাথায়, রিপোর্টের 4 দিনের মাথায় আমি 1 লিটার জলে 1 গ্রাম করে হিউমিক অ্যাসিড 2 থেকে 250 প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার ঠিক তার 3 দিন পরে, মানে রিপোর্টের 7 দিন পর থেকে কিন্তু আমি একটি খাবার চালু করি। সেই খাবারটির নাম হচ্ছে এনপিকে 12-61-0। এই 12-61-0 1 লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে আমি একদিন অন্তর অন্তর পুরো 1 মাস দিয়ে গেছি। ঠিক 1 মাস পরে আমি এই গাছগুলোকে, ডালগুলোকে একটু কাটাই ছাটাই করি, যদিও পুরোনো গাছ না করলেও হতো, কিন্তু তাও করেছিলাম আমি। কিন্তু গাছের মধ্যে কিছু মরা ডাল ডুল ছিল, সে সময়কে কেটে ফেলে দিয়ে পাতাগুলো কেটে ফেলে দিই। দিয়ে দেওয়ার পর আমি গাছগুলোতে সে সময় ওই 12-61-0 দিতে থাকি, তখন সপ্তাহে 3 দিন, এবং 3 বেলা, সকাল, দুপুর এবং সন্ধ্যাবেলায় আমি কিন্তু গাছগুলোতে ঠান্ডা জলের স্প্রেয়ারের মাধ্যমে গাছগুলোতে স্প্রে করি। এই স্প্রে এবং 12-61-0 পাওয়ার পরে গাছগুলো থেকে কিন্তু নতুন নতুন ব্যাসাল শুট বেরোতে শুরু করে। সে সময় আমি গাছগুলোতে প্রতি সপ্তাহে কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে শুরু করি। তার কারণ, যেহেতু নতুন ডাল, নতুন পাতা, নতুন শুট, ফাঙ্গাসের প্রবলেম হতেই পারে। আর নতুন পাতা মানে, নতুন ডাল মানেই মানে পোকার উপদ্রব। সেই পোকার উপদ্রব থেকে সেই সমস্ত ব্যাসাল শুটকে বাঁচাতে আমি কিন্তু কীটনাশক ব্যবহার করতে শুরু করি। যখনই নতুন ডাল এবং নতুন শুট বেরোতে আসে, তখন আমি আমার এই যে সাপ্তাহিক পরিচর্যা, যেটা আমি বললাম আপনাদেরকে এর আগে, সেই পরিচর্যা শুরু করে দেই, এবং তাতেই কিন্তু আমার এই যে গাছ এভাবে তৈরি হয়ে যায়। এটা বর্তমানে 2য় ফ্ল্যাশ, প্রথম ফ্ল্যাশের হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও গোলাপ গাছের পরিচর্যার উপরে, যা বেশ কিছুদিন থেকেই আমার কাছে রিকোয়েস্ট আসছিল গোলাপ গাছের পরিচর্যার উপরে একটা ভিডিও করতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ, প্রতিদিন দুপুর 1টায় আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই হবে। সমস্ত নতুন এবং পুরনো বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।